নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম সকলরে জানাই দিলা, ও আমার সাহাবী সকল, দাহিয়াতুল কলবি খাইল সকালে আমার কাছে আইবা, খেও তুমি তার লগে কোনো জাত অসদাচরণ দেখাইও না। আল্লাহর নবীর কথা অনুযায়ী যেহেতু আল্লাহ তাআলা জানাই দিছেন, যখন নাকি সকাল হইছে দেখা যায় দাহিয়াতুল কলবি আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের দরবারে হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন দাহিয়াতুল কলবি আওয়ার লগে লগে শরীর মুবারক তাকি চাদর রে খুলিয়া এইভাবে বিছাইয়া দিছেন, দাহিয়াতুল কলবি তুমি আমার চাদর হব। সর্দার তো দাহিয়াতুল কলবি বড় সর্দার, আল্লাহর পরে যার মর্যাদা পাই নাই পাব না উপমা তোমার, দেখি নাই শুনি নাই তুলনা তোমার। খে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম কবুল করছেন না, তারপরেও শরীর মুবারক থেকে চাদর খুলিয়া দাহিয়াতুল কলবির বইবার লাগি আল্লাহর নবীর চাদর বিছাইয়া দেন। সর্দার দাহিয়াতুল কলবি আল্লাহর নবীর রুমাল বা চাদর মুবারক রে তুলিয়া বওয়া দূরের কথা বরং তুলিয়া তাই বুকো লাগাইন, চুমা দেওয়া শুরু কর। হুজুর, আপনার চাদরও বইবার মতো মানুষ আমি দাহিয়াতুল কলবি না, আপনার দরবারও আমি হাজির হইছি মনের মাঝে বড় প্রেরণা লইয়া। আমি কিন্তু আমারে ধৈর্য ধারণ করিয়া রাখতাম পারছি না, পাগল পাড়ার মতো আইছি আপনার দরবার। আমারে ফরাইন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারক দিয়া দাহিয়াতুল কলবিরে কলিমায়ে শাহাদাত কলিমায়ে তাইয়্যিবা এইভাবে ইসলামের ঝান্ডার নিচে আইবার ব্যবস্থা দিলাইলা। এখন ইসলাম কবুল করার পরে দাহিয়াতুল কলবি এমন ভাবে খান্দা শুরু করছেন, খান্দা দেখিয়া রহমাতুল লিল আলামিন কইন, ও দাহিয়া, আমি কোন তোমারে মজবুর করছিনি, বাধ্য করছিনি তুমি ইসলাম কবুল করতে করি, তুমি তো স্বইচ্ছায় আইছো আর ইসলাম কবুল করার কথা আমারে শুনাইছো, ইসলাম কবুল করছো বলিয়া তুমি খান্দনি। দাহিয়াতুল কলবি কইন, লা ইয়া রাসূলুল্লাহি, ইসলাম তো আমি স্বইচ্ছায় কবুল করছি, এখন আমার মনের মাঝে ডর পয়দা হয়ে গেছে, আমি আমার আগর জীবনও যা গুনাহ করছি, ভুল করছি, এই সমস্ত গুনার গুলোর উপরে আল্লাহ যদি ধরিলেন আমি দাইয়া শেষ হয়ে যাইব। আমার হৌ গুনার চিন্তা আমার অন্তর আইছে, আমি খান্দা খাইতাম পারছি না, আমার গুনাহ বহুত বেশি, কোন গুনাহ আমি বাদ দিছি না, সব গুনাহ আমি করি লাইছি। আর গুনাহগুলোর মাঝে উল্লেখযোগ্য যেটা আমি করছি, আমার নিজের হাত দিয়া আমার কলিজার টুকরা কয়েক ফুরিরে আমি জিন্দা অবস্থায় গাত করিয়া কুদিয়া এইভাবে আমি ফাতর চাপা দিয়া মারিয়া আইছি। ও কতদিন আগর ঘটনা, আমি লম্বা সফর ভ্রমণ যাইতাম, আমার বউ অন্তঃসত্ত্বা, বউর পেটো বাচ্চা, আমি কিন্তু জানি না মেয়ে হইব না ছেলে হইব। আমি আমার বউরে কইছি আমি সফরও যাইতেছি, বহু দূরের সফর, লম্বা সফর হইব, যদি মেয়ে সন্তান হয় তাহলে তুমি আমার বার চাইও না, অপেক্ষা করিও না, এই বাচ্চারে তুমি কাতল করিও, মারিয়া ফেলাইও, আমি যেন আইয়া পাই না। লম্বা সফরের পরে বাড়িতে আইলাম, আবার পরেই দেখি আমার সুন্দর একটা মেয়ে আমার দারোয়াইয়া, ইয়া আবাতি কইয়া আমারে, ও আমার আব্বু, ও আমার প্রাণর আব্বু কইয়া আমার বুড়িয়া আমারে ডাকে। আইয়ামে জাহিলিয়তের রওয়াজের দিকে আমি চাইয়া, আমি আমার এই সুন্দরী সুরসী আমার এই কন্যা কলিজার টুকরা মেহের এই আব্বা আব্বা ডাকার দিকে না চাইয়া আমি আমার বউর উপরে আমি গুসা করলাম, এখানে তুমি এই বুড়িরে এতদিন রাখলায়, এই বুড়িরে লগে লগে মারার কথা আমি কইলাম, জলদি ব্যবস্থা দাও, কোদাল দাও। আর এই লইয়া বুড়িরে রওনা করছেন, জঙ্গলাতে যাইবা আর গাত কুদিয়া বুড়িরে মারি খাইবা। ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করেন আর কইন,
আমি যে সময় আমার মেয়েটারে লইয়া রওনা দিলাম, এই মেয়ে আমারে আমার ভাই চাইয়া চাইয়া, এই মেয়ে আমার দিকে চাইয়া চাইয়া কইয়া, আবাতি আইনা তাযহাবু বি, ও আমার কলিজার টুকরা আব্বা, তুমি আমারে লইয়া কুলানো রওনা করছো তো আমি জানি না। যাইয়া যাইয়া যে সময় ফুরিরে লইয়া আমি আমার গন্তব্যস্থলে পৌঁছলাম, কোদাল দিয়া যে সময় গাত কুদা শুরু করছি, তখন আমার ফুরি আমার ভাই চায় আর কয়, আব্বা এত কষ্ট করে গাত করতেছো, ধুলা বালুয়ে তোমার শরীর ময়লা হয়ে যাইতেছে, তোমার গাম বাইর হই যায়, এত কষ্ট করে গাত কুদিও না আব্বা, গাত কুদার দরকার আসিলতে তুমি মানুষ আল্লাহ না খেনে খেনে গাত কুতো, আমি তো বুঝি না। এইভাবে পুড়িয়ে মাতে আর আমি এইভাবে নিষ্ঠুরের মতো আমি বাপ হইয়া আমার মেয়ের বুকুর মাঝে লাত মারিয়া গাতর মাঝে ফালাইয়া বড় বড় পাথর দিয়া আমি চাপা এইভাবে দিয়ে দিছি। হুজুর এত বড় বড় গুনাহ আমি করছি, হও চিন্তা আমার অন্তর আইছে বলি আমার খান্দা আটকাইয়া রাখতাম পারছি না। আল্লাহ নি আমার এত বড় মস্ত বড় গুনাহ মাফ করে দিবা। ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম এত মুবারক জিনিস, ইসলাম এত পবিত্র জিনিস, ইসলাম এত শক্তিশালী জিনিস, ইসলাম এত পাওয়ারফুল জিনিস, ইসলামের গণ্ডির ভিতরে দাখিল হয়ে গেলে আগর সব গুনাহ রব্বুল আলামিনে ইসলামের খাতিরে মাফ করি দে। দাইয়াতুল কলবির অন্তর শান্তি আইছে, সুবহানাল্লাহ। এত বড় মস্ত বড় গুনাহ করার পরেও যখন বান্দা বান্দি লাইন ধরার লাগি তওবা শুরু করি দেয়, মুমিন মুসলমান গুনাহ সারিয়া যে সময় তওবা করে, কাফির মুশরিক শিরক কুফর সারিয়া যে সময় ইসলামের ভিতরে দাখিল হইয়া আল্লাহর কাছে চাওয়া শুরু করে, রব্বুল আলামিন এই সমস্ত গুনাহগার বান্দা বান্দি সকল তরে মাফ করে দেন, সুবহানাল্লাহ।